হ্যালো, আসসালামু আলাইকুম। জি, এটা কি সৈয়দা রিজওয়ানা হাসান ম্যাডামের? জি জি, আচ্ছা, আপনি তার পিএস বলছেন? এপিএস, আচ্ছা, একটু ওনাকে দিবেন। জি, আমি ওই যে কাশেম চাচার ভাতিজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিবেশ নিয়ে উনি কাশেম চাচা কাজ করতো। হ্যাঁ, ওই যে রিজওয়ানা আপা চিনে কি? হ্যাঁ হ্যাঁ, একটু দেন না, চিনবে। বেলাতে ছিল। হ্যাঁ, আপা কি সুন্দরবন এলাকায়? ও আচ্ছা আচ্ছা, দেন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। জি জি জি, ওই যে আমি কাশেম চাচার ভাতিজা। জি, ওই যে উনি বেলাতে ছিল না আপনার, এনজিও বেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, ওই যে আপনারা একসাথে গাছ লাগাইতেন। জি জি, চিনতে পারছেন। আচ্ছা আপু, ওই যে আমি এই ফাঁকে সুন্দরবন এলাকায় বাঘের গর্জন, না একটু 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 আপু, 2-1 মিনিটের মধ্যে শেষ করে ফেলাম। ওই যে হ্যাঁ, আমাদের সেন্ট মার্টিনটার অবস্থা এখন কি আপা? না আমি একটু লেখালেখি, হ্যাঁ জি জি, লেখা ছাপা হবে। জি জি জি, সেন্ট মার্টিনটা কি দেয়া হয়ে গেছে অলরেডি? ও আচ্ছা, ও হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেন। এখন তার কেউ যায় না ওখানে। আচ্ছা, ওখানে কি এখন মানুষজন কেউ আসেনি যারা সেন্ট মার্টিন, তাদেরকে সরাই নিতেছেন? ও আচ্ছা আপু, ওই যে একটা ভালো লাগার কথা, ওখানের কচ্ছপগুলা কেমন আছে? কচ্ছপ, হ্যাঁ, ভালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন কচ্ছপ জন্ম নিচ্ছে। বাহ, গুড। ঠিক আছে, মানুষ মরুক, হ্যাঁ, কচ্ছপটা ঠিক থাকলেই হইল। হ্যাঁ, কচ্ছপ মানুষ যদি একসাথে, না ঠিক আছে, কচ্ছপ। প্রবাল আপা, প্রবাল দ্বীপ, প্রবাল। আর ও, প্রবালরাও বাচ্চা দিচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে সেন্ট মার্টিনটা মোটামুটি বুঝাই দিয়েছেন। হ্যাঁ, এখন এখান থেকে আর কেউ যায়টাই কিনা, তবে এগুলো আস্তে আস্তে জানি না। তাহলে আগামীতে কেউ আর যাইতে ইত্য না কি? নতুন চিন্তা ভাবনা করছেন সেন্ট মার্টিন নিয়ে? আপা, ওই সেন্ট মার্টিনের পরিবেশ নিয়ে এত চিন্তা? ও আচ্ছা আচ্ছা, এটা বিদেশিদেরকে দিয়ে দিবেন, এই জন্য পরিবেশ নিয়ে এত এত চিন্তা। ও, ঢাকা শহরটা ধ্বংস হইতেছে। ঠিক আছে, দিয়ে দেন। আচ্ছা আপা, ওই যে আরও কিছু উদ্যোগ নিছেন না, ওগুলো একটু যদি আপনারা কই। জি, কিছু মনে করেন না, ওই যে নামও তো একটা লেখালেখি করতে হয়, বিষয়গুলো আলোচনা করতে হয়। মানে ওই যে পলিথিন নিষিদ্ধ করছেন, এখন কি এটা আসেনি? কি আছে এখনো? মানুষের কথা শুনে না, ওমা। না, তবে স্ট্রিক্ট হইবেন না একটু? হ্যাঁ, একটু কঠোর হইতে হয়। আপনি যে সুন্দর করে কথা বলেন, এইভাবে তো, হ্যাঁ, এইভাবে তো কেউ আনতে চাইবে না। আপনার চেহারার দিকে তাকাই থাকবে। খুব সুন্দর করে কথা কইছে আমাদের হ্যান্ডসাম উপদেষ্টা। হ্যাঁ, গর্জিয়াস উপদেষ্টা। হ্যাঁ হ্যাঁ, আবার ওই যে হর্ন বাজানো, এখন কি ঢাকা শহরে হর্ন বাজেনি বা বাংলাদেশে? না, সেটাও কিছু হয়নি না? আচ্ছা, সবাই বাজায় যেতেছে। আপা, এগুলো একটু কঠোর না হইলে আপনি এগুলো উদ্যোগ তাইলে কেন নিলেন না? আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, ওই যে কাচের গ্লাসটা চালু করছেন যে, হ্যাঁ হ্যাঁ, পানির বোতল, প্লাস্টিকের পানির বোতল এখন আছে? সেইটাও আছে তো? তো আপা, কি সিদ্ধান্ত নিলেন? না, আমরা কোনটা লিখব? যে সব কিছু জনসচেতনতা দরকার আছে। আচ্ছা হ্যাঁ, আমরাও জনগণকে সচেতন করার জন্য যে, হ্যাঁ, যে আমাদের উপদেষ্টা আপু এগুলোর উদ্যোগ নিছে, আপনারা মাইনা চলেন, এইগুলোতেও না, আমরা সেইভাবে লিখবো, সেভাবে। জি জি আপা, না, এগুলো জনগণকে বুঝাইতে হইব। ঠিক আছে। আচ্ছা আপা, কি? আচ্ছা, ওই যে আর এমনি সুন্দরবনের এখন কি অবস্থা, যেহেতু ওখানে আছেন? বাঘের আদমশুমারি চলছে, ও ঠিক আছে আপা, এমনি ব্যক্তিগত দুই একটা কথা কমও নেই না। মানে ওই যে মেকআপ কত বাক্স আছে আপনার? না, জাস্ট জানা যায়। ম্যাক তো ভালো, মেকআপের জন্য ম্যাক ভালো। আর শাড়ির সাথে আপনার যে ম্যাচিংটা হয় আপু, এটা কিন্তু চমৎকার। মানে জনগণ, না আগে তো মাঠে ময়দানে কাজ করতেন বেলা নিয়ে, এখন তো এসি টেসি। জি, না, সুন্দর। না, ওই যে আপনার গত অনুষ্ঠানে যে বক্তব্য দিচ্ছেন, আপনার ওই শাড়িটার সাথে যে ম্যাচিং ব্লাউজ এবং অলংকার, এ অসাধারণ। এগুলো নিয়ে কথা হইতেছে এখন। ওই আরেকটা কথা একটু কই, যে সাংবাদিকরা যেভাবে দেখে, জানে, বুঝে, সেটা বুঝতেছে ওই যে, হ্যাঁ, উপদেষ্টাদের মধ্যে আপনি আপা গর্জিয়াস।
নারী পুরুষ মিলে যদি বলি, মানে যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন ওনারা তো আমরা দেখি না, আর বয়স হয়ে গেছে। আর ওই যে আমাদের ওই যে পানি উপদেষ্টা ফরিদা আক্তার, হ্যাঁ উনিও মানে হ্যাঁ ওনারও শেষ, বয়স শেষ না, ঠিক আছে। আর ওই যে শারমিন মুর্শিদ উনিও নাই, আছেন শুধু আপনি। ম্যাডাম নাইলে তো আসলে উপদেষ্টা পরিষদটাই বেমানানো হয়ে যেত। আর ওই যে আসিফ নজরুল স্যারের যে চেহারা, মানে না এগুলো দেখে তো আর কেউ তাকায় না এখন। আসিফ নজরুল, আসিফ কি যেন আসিফ মাহমুদ, আর ওই যে মাস্টার মাইন্ড, না সব বসলে, সব উপদেষ্টারা যখন বসে আমাকে তো সাংবাদিকদের মধ্যে কথাবার্তা হয়, 2 মিনিট সময় আসেনি আবার, হ্যাঁ কথাবার্তা হয় কি কমো, কথাবার্তা হয় যে না উপদেষ্টা পরিষদ যখন মিটিংয়ে বসে তখন আপনারা আলাদা দেখা যায় একেবারে এটা। হ্যাঁ তবে আপা ওই লামিয়া মুর্শিদের দিকে একটু খেয়াল রাখেন, মানে উনি আবার ফ্রন্ট লাইনে চলে আসলে আপনার আবার ওই যে মানে গ্ল্যামারটা পিছনে পড়ে যাইব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মানে আমরা ওই ইন্টারনাল আমাদের যখন আলোচনা হয় আর কি, তখন এগুলো নিয়ে কার কী অবস্থাগুলো নিয়ে কথা হয়, কার এখন গ্ল্যামার বাড়ছে, হ্যাঁ এই 11-12 মাসে, হ্যাঁ সেটা হয়। আচ্ছা ওই যে তাহলে সেন্ট মার্টিনের ব্যাপারে আপনার কী লিখবো, এটা একটু ফাইনাল করে না, এটা শেষ, ঘটনা শেষ, ফিনিশ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সেন্ট মার্টিন জায়গা আমরা ওখানে আমাদের ছোট্ট জায়গা, এটা গেলেও বা আমাদের কি পানির মধ্যে, হ্যাঁ যারা নিব এরা করে খুলে এটা মানুষ করুক, হ্যাঁ ঠিক আছে। আমাদের কচ্ছপ আর প্রবালটা ঠিক থাকলে আপা হ্যাঁ আমাদের এদিকেও তো আসবে। জি 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 হ্যাঁ পরিবেশ রক্ষার জন্য এগুলো দরকার আছে। জি আপা ওই যে আপনার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন। আর ঠিক আছে আমি ওই কক্সবাজার সেন্ট মার্টিনের বিষয়টা উল্লেখ করবো। আর ওই যে প্রবাল এবং কচ্ছপ যে আছে, কাসিমও বলে কি, হ্যাঁ হ্যাঁ কাসিম বলে আছে, এটাকে জাস্ট হাইলাইট করবো আর কি, ঠিক আছে। আর পলিথিন, হর্ন, কাঁচের জগ, গ্লাস, এইগুলোর ব্যাপারে আপনার জনগণের সচেতনতা দরকার। আপা এমনি ঢাকা শহরের পরিবেশ নিয়ে কোনো কিছু ভাবছেন কি? ঢাকা ধ্বংস হয়ে যাক, না ঠিক আছে এমনি ধ্বংস হইতেছে আপা। এমনি ওই যে গাজীপুর সহ সারা দেশে যে সন্ত্রাস চলতেছে, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, মেয়েরা ভালো না, এগুলো তো স্বরাষ্ট্র উপদেষ্টা, তাও ঠিক এগুলো তা না। তবে পরিবেশ নষ্ট হয়, অনেকে কয় যে পরিবেশ উপদেষ্টারও একটা ভূমিকা আছে। হ্যাঁ গিঞ্জি, রাস্তা, ময়লা, হ্যাঁ আবহাওয়া খারাপ, বেসিক্যালি আচ্ছা এটা পরিবেশ না ঠিক আছে স্বরাষ্ট্র উপদেষ্টার উপরই পড়ে না, ঠিক আছে না। হ্যাঁ উনি তো এখন সবার ওই যে স্বাস্থ্য, পেট বড় হয়েছে কিনা, খাবার ঠিক মতো খায় কিনা এগুলোর খবর নেই না। আচ্ছা এসব দিকে না যাইয়া উনি হ্যাঁ ওই খুনাখুনির দিকে মনোযোগ দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে আমরা লিখবো, আমরা লিখে দেবো আমরা না। হ্যাঁ আপনার পক্ষেই মানে বেশি যা আপনি যে পরিশ্রম করতেছেন সেটা তো কইতেই হইবে আমাদের। হ্যাঁ ঠিক আছে আপন জি 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 আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ। আপনি যে ফিল্ডে থাইকাও মানে সুন্দরবন এলাকা থাইকাও যে সময় দিচ্ছেন আপা, যে আমাদের পত্রিকার পক্ষ থেকে আপনারা অনেক ধন্যবাদ চাই। আসসালামু আলাইকুম আপা। ওই আরেকটা কথা কই, ওই যে আগামী ঈদে মানে আপনার রূপচর্চা, আপনার পোশাক পরিচ্ছদ নিয়ে একটা আমরা কভার স্টোরি করতে চাই, একটু সময় দিয়ে না। জি জি না মানে কি মেকআপ ইউজ করেন, কি ধরনের শাড়ি পরতে আপনার ভালো লাগে, ম্যাচিং ব্লাউজ নাকি মানে কন্ট্রাস্ট, হ্যাঁ আর ওই যে চুলের বেনে, চুলের যত্ন কীভাবে নেন সেগুলো। আচ্ছা ঠিক আছে না আমাদের ওই সম্পাদক সাহেব আপনারা ফোন করতে পারে, আর আমি আসবো নি আপা। জি ইসলাম আলাইকুম।